হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেবো। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে, কী ভাবনা চিন্তা চলছে। ভিক্টরি, সাকসেস চায় জীবনে, সাকসেস চায়। একাধিক মানুষকে সে জোগাড় করেছে জীবনে, মানে তার আশপাশে একাধিক মানুষ রয়েছে এবং সে ভিক্টরি চায় একটা কোনো মানুষের সঙ্গে, এবং সে তার থেকে বর্তমান দূরে রয়েছে এবং সেই ব্যক্তিকে নিয়ে অনেক সংশয় রয়েছে। তোমার প্রিয় মানুষটি একটা ভিক্টরি চায়। সে এই রকম টাইপের যে সে নিজে রেডি, সঙ্গে সেই মানুষটাকে রেডি করতে চায় একটা সাকসেসের জন্য, একটা সাকসেসফুল রিলেশনশিপের জন্য। সে নিজেও রেডি এবং অন্য কোনো ব্যক্তি যাকে হয়তো সে চায় তাকেও রেডি করতে চায়। বর্তমান সেই ব্যক্তি অনেক দূরে এবং তাকে নিয়ে সংশয় রয়েছে, আর একাধিক মানুষকে সে জোগাড় করেছে লাইফে। মানে হতে পারে তোমাদের সম্পর্ক নিয়ে, বা তোমার প্রিয় মানুষটি তার হয়তো সে যাকে চায়, বা হচ্ছে তার ব্যক্তিগত লাইফে তার ফ্রেন্ড, ফ্যামিলি, রিলেটিভ, আশপাশে অনেক মানুষ কিন্তু ওর ঘোরাফেরা করে, বা অনেক মানুষ ওর আশপাশে রয়েছে। ঠিক আছে, হয়তো আগে ছিল না। যদি এমন হয় যে সে একাই থাকতে ভালোবাসে, ফ্রেন্ডশিপ বেশি করে না, সেক্ষেত্রে যদি হয় না বর্তমান অনেক মানুষ রয়েছে, না হলে এমনিতেই তোমার প্রিয় মানুষটির আশপাশে একাধিক মানুষ কিন্তু থাকে, ঘোরাফেরা করে। একাধিক মানুষ ইন্টারেস্ট দেখায়, এই মানুষটাও ইন্টারেস্ট দেখায় এরকম টাইপের, বা হয়তো পরিচিতির সংখ্যা হয়তো অনেক বেশি, বা সোশ্যাল মিডিয়াতে কাজ করে, কি বিজনেস করে, জব করে, সেখানে হয়তো অনেক মানুষ তোমার প্রিয় মানুষটি আশপাশে হয়তো ঘুরে বেড়ায়। বা এমনও হতে পারে সে যদি স্টাডিও করে, ফ্রেন্ড গ্রুপ অনেক বেশি, মানে এই রকম টাইপের তোমার প্রিয় মানুষটির কিন্তু প্রচুর জন রয়েছে তার লাইফে, প্রচুর জন রয়েছে। শুধু লাভ রিলেশনশিপ যে একাধিক মানুষের সঙ্গে যুক্ত এমন নয়, এমনিতে আশপাশে তার কিন্তু মানুষের সংখ্যা অনেক বেশি তোমার প্রিয় মানুষটির। বর্তমান আজকে এই মুহূর্তে যে এনার্জিটা ধরা পড়ছে, কিন্তু একাধিক মানুষ রয়েছে এবং তারাও তাকে সাপোর্ট করছে। সেই মানুষটার দিকে তারাও তাকিয়ে আছে সংশয় নিয়ে, তারাও হয়তো জানে। থার্ড পার্টি সম্পর্কে থার্ড পার্টি রয়েছে। এই যে শুধু তার আশপাশে মানুষজনের মধ্যে থার্ড পার্টি রয়েছে, পরিবার, তোমাদের সম্পর্কের মাঝে হয়তো পরিবারের ভূমিকা আছে। তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড যে পরিবারে বাস করে, সেই পরিবারের বেশিরভাগ সংখ্যক মানুষ স্বার্থপর টাইপের। হয়তো তার আর্থিক অবস্থা খুব ভালো, টাকা পয়সা, বিচার সম্পত্তি, রূপ রং, এসব জিনিসকে খুবই তারা গুরুত্ব দেয়। এবং হচ্ছে তোমার প্রিয় মানুষটি হয়তো সেই ধরনের পরিবেশে থেকে থেকে তার মেন্টালিটিও সেই রকম হয় না, যে সঙ্গ যেমন হয় তেমনই মানুষ তৈরি হয়। তো হয়তো পরিবারের লোকেরা এরকম স্বার্থপর টাইপের, নিজেদের কথা বেশি ভাবে, টাকা পয়সার কথা বেশি ভাবে, নিজেদের ফায়দা হলেই হবে, অন্য কার কী হলো সেগুলো নিয়ে ভাবনা নেই। সেই রকম পরিবেশে তোমার প্রিয় মানুষটি হয়তো বড় হয়েছে, তাদেরকেও ইনভলভ, মানে তারা পরিবারের মানুষ, তাদেরকে ফলো করেছে। সেই অনুযায়ী হয়তো তোমার প্রিয় মানুষটি অনেকটা স্বার্থপর প্রকৃতির ব্যবহার তোমার সঙ্গে করেছিল এবং করেও। টাকা পয়সার একটা ব্যাপার রয়েছে। তোমার প্রিয় মানুষটি পরিবারের লোকজনের, সেও জানে যে এরা আমার সঙ্গে টাকা পয়সার জন্যই মেলামেশা করে, বা তোমার প্রিয় মানুষটিও খুব ভালো করে জানে যে এদের সঙ্গে টাকা পয়সার সম্পর্ক। হয়তো সেই জন্য সে বুঝে গেছে যে এই দুনিয়ায় কেবল স্বার্থ দ্বারাই সম্পর্ক হয়, আর আন্তরিকতার কোনো ভূমিকা নেই। সেই জন্য হয়তো তুমি প্রেম ভালোবাসা প্রোভাইড করেছো, বাট সে হয়তো টাকা পয়সা, বিষয় সম্পত্তি, স্বার্থ কিছু না কিছু তার রয়েছে। কেবল যে টাকা পয়সা হবে এমন নয়, তার কিছু একটা স্বার্থ তোমাকে নিয়ে তার ছিল, এবং সেই জন্য তার মনে হয় যে সম্পর্ক মানেই স্বার্থ থাকবে, একটা নিড থাকবে, হ্যাঁ না, এরকম প্রকৃতির। কিন্তু তুমি হয়তো নিঃস্বার্থভাবে দিয়ে গেছো সব কিছু, টাকা পয়সা দিয়েছো। সে ভেবেছে যে হয়তো টাকা পয়সা দিয়েই সম্পর্ক থাকে, হ্যাঁ না, কারণ সে সেই রকম পরিবারে বড় হয়েছে। হয়তো তুমি জানবে তার পরিবারের মানুষজনকে, যে তার পরিবারের মানুষেরা কীভাবে টাকা পয়সা এইসব বিষয় মোটামুটি স্বার্থ, নিজেদের মোটামুটি
ফায়দাটা হলেই হবে, যে কোনো বিষয় হতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড, যে কোনো বিষয় হতে পারে। তো এইরকম একটা স্বার্থপর পরিবেশে রয়েছে এবং একাধিক মানুষজন তোমার প্রিয় মানুষটির আশপাশে রয়েছে। তার পরিবারের এনার্জি ফার্স্টেই চলে এসেছে ফ্রেন্ড। তোমাদের সম্পর্কে হয়তো ফ্যামিলি এনার্জি একটা বিশেষ ভূমিকা রেখেছে তোমাদের সম্পর্ককে খারাপ করার জন্য, হ্যাঁ না, বেশ জোরালো একটা ভূমিকা রেখেছে। এখনও পর্যন্ত তোমার প্রিয় মানুষটি সেই থার্ড পার্টি ফ্যামিলির উপরে কিন্তু নজর রেখেছে। তারা পরিবারের মানুষ ছাড়তে পারবে না, তার জন্যই হয়তো তাদের উপরে কিন্তু তার ফোকাস রয়েছে। প্রচুর মাইন্ড গেম খেলেছে। তোমার প্রিয় মানুষটি বিবাহিতও হতে পারে বা হচ্ছে বেশ লাক্সারিভাবে লাইফ কাটাতে, একটু স্ট্রংলিভাবে থাকতে ভালোবাসে, দেখা বা রূপ রং স্টাইল, হ্যাঁ না, এই সব জিনিসগুলোতে অনেকে তো আছে এরকম, হয়তো দেখবে মানে এমন সাজগোজ করে সেই যেন টিকটক স্টারের মতো, হ্যাঁ না, তোমরা জানবে টিকটক স্টাররা কেমন দেখতে হয়। আমি কাউকে ছোটও করছি না বড়ও করছি না ফ্রেন্ড, জাস্ট সেগুলোকে যেগুলোর উপরে রোস্ট হয় বেশি, আমি ওই টাইপেরগুলোকে বলছি, আমি সবার কথা বলছি না। সেই রকম টাইপের স্টার সে নিজেকে ভাবে, বা সেই টিকটক স্টারের মতো, হ্যাঁ না, টিকটক করে অথচ সে নিজেকে স্টার ভাবে, সেরকম টাইপের তোমার প্রিয় মানুষটি সেই রকম ক্যাটাগরির হতে পারে। সে মাইন্ড গেম খেলেছে। স্বার্থ যেখানে থাকবে সেখানে তো আর আন্তরিকতার কোনো ভূমিকা থাকে না, তো সেখানে তো দিমাগ যা কিছু করবে সে তো গেমই চলবে, হ্যাঁ না ফ্রেন্ড। যেখানে আন্তরিকতা থাকে সেখানে কোনো খেলা থাকে না, সেখানে কেবল আবেগ, অনুভূতি, প্রেম, বিশ্বাস, ভালোবাসা এইসব থাকে। কিন্তু যেখানে দিমাগ থাকবে, দিমাগ থেকে যা কিছু আসে সবটাই কিন্তু সেটা দিমাগ দ্বারা নিয়ন্ত্রিত। সে কিছু হয়তো ক্রিয়েট করুক তোমাকে ঠকানোর জন্য, কি কিছু অভিনয় করুক টাকা পয়সা নেওয়ার জন্য, যা কিছু করবে সবটাই গেম। সে যদি প্রেমও করে সেটাও গেম, সে যদি ভালোবাসার নাটক করে সেটাও গেম। বুঝতে পারলে ফ্রেন্ড, মস্তিষ্ক দ্বারা একজন সম্পর্ক রেখেছে আরেকজন অন্তর দিয়ে রেখেছে। এখানে তো অবশ্যই যে মস্তিষ্ক ব্যবহার করছে সে সবটাই গেম খেলছে, কারণ তুমি তাকে অন্তর দিয়ে ভাবছো, তোমাকে তো ইনডাইরেক্টলিভাবে ঠকানো হচ্ছে, এও তো গেম। তুমি অন্তর থেকে তাকে চাও, সে মানুষটা মস্তিষ্ক দিয়ে চায়, অথচ তোমাকে বলছে যে সে অন্তর থেকে চায়, তার মানে এটাও তো একটা গেম, এটাও তো একটা ঠকানো। তোমার সঙ্গে যে প্রেম, ভালোবাসা, বিশ্বাস, ভরসার যে অভিনয় করে গেছে, এও তো গেম, হ্যাঁ না ফ্রেন্ড, এও তো এক ধরনের খেলা, এই তো কলা এক ধরনের। এই রকম কিছু করেছে তোমার প্রিয় মানুষটা। এই যে টিকটক স্টার, এই শব্দটাতে তুমি বুঝে নাও যে কেমন হতে পারে, হ্যাঁ না, নিজের টিকটকার কিন্তু নিজেকে স্টার মনে করে, হ্যাঁ না, হলিউডের বলিউডের স্টার মনে করে নিজেকে, এইরকম টাইপের এই ব্যক্তি, হ্যাঁ না, তার জীবনযাত্রা এরকম, সেই জন্য তার অহংকারও কিন্তু রয়েছে তোমার প্রিয় মানুষটি। আজকে সেই রকম ক্যাটাগরির মাইন্ডসেটের মানুষ, আজ সে ভাবছে যে আমি একটা মানুষ যে আমাকে হৃদয় দিয়ে চাইতো, আমি তার সঙ্গে দিমাগ দিয়ে সম্পর্ক রেখেছি, কারণ সে সেই পরিবেশে বড় হয়েছে ফ্রেন্ড। তুমি চাইলে একে হয়তো সেরকমভাবে তুমি কিছু বোঝাতে পারবে না, কারণ কি বলো তো, তার দীর্ঘদিন ধরে একটা পরিবেশে থেকে থেকে তার মাইন্ডসেট মানে সেইভাবে তৈরি হয়ে গেছে, তার একটা বেস তৈরি হয়ে গেছে যে স্বার্থ দ্বারা সম্পর্ক হয়, বা মানুষজন মেসে এইসব করার জন্য, বা সে একাধিক মানুষকে ইনভলভ করানোর জন্য, এটা তার স্বভাবে পরিণত হয়ে গেছে। এগুলো তার নিড কিছু থাকতে পারে, এই রকম টাইপের, মানে এখন পর্যন্ত সেরকম পজিটিভ কিছু আসেনি। আমি পরের দিকে আরও রিভিল করবো যে কি আরও ক্যাটাগরি বা তার মন মস্তিষ্কে কী চলছে। এইরকম প্রকৃতির তোমার প্রিয় মানুষটি, তার জন্য আজকে সে দেখছে যে এই মানুষটার সঙ্গে আমি ভুল করেছি, তার কিন্তু আফসোস এখনও পর্যন্ত আসছে না, সে কিন্তু সেই জিনিসগুলো বলছে এখন পর্যন্ত যে আমি দেখেছি বা করে দিয়েছি মানুষটার সঙ্গে, তো আমার অনুশোচনা হওয়া উচিত। সে সেটা করছে না, সে শুধু মনেই করে যাচ্ছে, যে কীভাবে তোমার সঙ্গে মাইন্ড গেম খেলেছিল একজন টিকটক স্টার, হ্যাঁ না ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি এর থেকে আর কোনো শব্দ নেই এই মানুষটাকে প্রকাশ করার মতো। আজকে নজর রেখেছে, এই যে মনে করছে নজর রেখেছে যে আমি এই করেছিলাম, হয়তো দেখবে এই যে তার আশপাশে মানুষজন আছে না ফ্রেন্ড, তোমার সাথে কীভাবে মাইন্ড গেম খেলা হয়েছিল, কোথায় তোমাকে ঠকিয়েছে, কত টাকা নিয়েছে, কবে তোমার সঙ্গে ফিজিক্যাল ইন্টিমেট হয়েছিল, কবে তোমার কাছে টাকা নিয়েছিল, কবে তোমাকে ফাঁসিয়েছে, কবে তুমি কেঁদেছিলে, কবে তোমাকে নোংরা নোংরা ভাষায় গালিগালাজ করেছে, এই সব নিয়ে খুশি হতো, আনন্দ পেত, এবং কি বলতো, এক প্রকারের হয় না, উপভোগ করতো বিষয়গুলোকে, এইরকম টাইপের। দেখো, দিমাগ দিয়ে সম্পর্ক আর অন্তর দিয়ে সম্পর্ক দুই এক হতে পারে না, সম্পর্কে অন্তর থাকতে হবে। দিমাগ দিয়ে যেটা ছিল সেটা কোনো সম্পর্ক নয়, সম্পর্ক কখনোই দিমাগ দিয়ে হয় না, ওটা কেবল প্রয়োজন মেটানোর জন্য কিছু হতে পারে, বা হয়তো সেটা তার
ইচ্ছে হতে পারে, আকর্ষণ কিছু হতে পারে, কিন্তু সম্পর্ক বলা যাবে না। আজ খুব রাগ, ইগো রয়েছে, একটা যেন বেশ স্ট্রং রয়েছে তোমার প্রিয় মানুষটি আজকে, কিন্তু নজর প্রচুরভাবে রয়েছে তোমার উপরে। তুমি সোশ্যাল মিডিয়াতে যদি থাকো, এই ব্যক্তিকে আনফ্রেন্ড করে দাও, যদি ফেসবুকে থাকে হোয়াটসঅ্যাপ থেকে বের করে দাও, যাতে না বুঝতে পারে যে তোমার লাস্টের সিন কখন আসছে। বা তুমি এমন টাইমগুলোতে দেখাও যে রাতে হয় না, রাত ভোরবেলা এইরকম লাস্টের সিন দেখাও, যাতে ও দেখে জ্বলতে থাকে যে এই টাইমে এসেছিলো, তার মানে এত রাত পর্যন্ত কারোর সঙ্গে কথা বলেছিল, হ্যাঁ না, এই রকম টাইপের। এবং তুমি কখনোই স্যাড কোনো কিছু পোস্ট করবে না, পজিটিভ থাকো। দরকার হলে ভালো করে টেকআপ করে তোমরা মেল ফিমেল সবাই একটু ভালো করে, হয় না, একটা টিপটাপ হয়ে ভালো করে ছবি তোলো, ভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলে পোস্ট করতে থাকো, যাতে জ্বলতে থাকে। এই যে নজরটা রেখেছে, ওর নজরের চোখ এইরকম করে দেখছে যেন চোখ এইরকম বড় হয়ে যায়, যে কি করে এমন হয়ে গেল, কি করে এই জায়গায় পৌঁছে গেল, হ্যাঁ না। বেশ জ্বালাতে থাকো, এটাই তো লাইফ। সে তোমাকে পেন দিয়েছে, তুমি কেন দেখাবে না? তুমি তাকে কষ্ট দিচ্ছ না, তুমি কেবল ওকে বোঝাচ্ছ যে তোমাকে বিনা আমি বাঁচতে জানি, হ্যাঁ না ফ্রেন্ড। কারণ এ বেশ ভালোই কিছু করে গিয়েছে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। কনফিউশন, এই যে ভিক্টরি চায়, মানুষজনকে নিয়ে রেডি, সে ভিক্টরি চায়, অন্য কাউকে ভিক্টরি করানোর জন্য রেডি, সেইখানে কনফিউশানে পড়ে গেছে। হতে পারে তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি লাভ রিলেশনশিপে আছে, বা হচ্ছে তোমার প্রিয় মানুষটি হয়তো বিবাহিত, তার ফ্যামিলি রয়েছে। সে কি করছে না, এক তোমাকে চায়, এক সে ফ্যামিলি রয়েছে, এক হচ্ছে তুমি, এক হচ্ছে তার লাভ রিলেশনশিপ, এক হচ্ছে তুমি, এক তার ফ্যামিলি। এই জন্যে দুটোর মাঝে পড়ে গেছে। কারণ কি, তোমাকে দেখছে সে, তুমি পজিটিভ, কিন্তু থার্ড পার্টি একটা এমন এনার্জি তার কাছে রয়েছে, যেটা সে তোমার কাছে চাইলেও আসতে পারছে না, কনফিউশানে পড়ে গেছে। এই ধরনের মানুষরা এমনই করে, সব জায়গায় কনফিউশন ক্রিয়েট করতে থাকে। এই ব্যক্তি সেই জন্য কী করবে খুঁজে পাচ্ছে না, ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার, যে কীটা করবে সেটা কী, মানে কী ধরনের ব্যবস্থা নিতে হবে, যে হ্যাঁ ইমোশনের উপরে কিছু একটা চাই, একটা স্থায়ী মানুষ পাশে থাকবে, এই থাকবে সেই থাকবে, তুমি কেমন, থার্ড পার্টি কেমন, এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার। ডিসিশানের বেলা অষ্টরম্ভা, ডিসিশানটা নিতে পারছে না, যে ডিসিশানটা কীভাবে নেবে। এখন ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে, এবং হচ্ছে কি শক্তি মনে জোগাচ্ছে যে কিছু একটা করি। ঈশ্বর আল্লাহর কাছে গিয়ে হাতে পায়ে পড়ে গেছে যে একটা আমাকে রাস্তা বের করে দিন, এখন রাস্তা আর খুঁজে পাচ্ছে না, হ্যাঁ না, রথ নিয়ে রেডি, অথচ রাস্তা খুঁজে পাচ্ছে না। এই ঘোড়ার উপরে চড়ে গেছে, এখানে ঘোড়ার উপরে চড়ে গেছে, কিন্তু কোথায় যাবে সেটা নাই, হ্যাঁ না। রাস্তা তো আগে তোমাকে জানতে হবে, কি তোমাকে খোঁজ নিতে হবে কোন রাস্তায় আমাকে যাওয়া উচিত, কোথায় গন্তব্যে পৌঁছানো উচিত। তোমার গন্তব্য ঠিক নেই, রাস্তা তোমার ঠিক নেই, তুমি ঘোড়া নিয়ে আর রথ নিয়ে হাজির, যে আমাকে যেতেই হবে। কোথায় যাবে, আর কোথায় যাবে সেটাও ঠিক না, ডিসিশান তো নেই তার কাছে, কিন্তু রেডি। নিজে ভিক্টরি চায়, এবং পাশের মানুষটা, মানে যাকে একটা কোনো মানুষের সঙ্গে সে ভিক্টরি যায়, সেটা কিন্তু ঠিক আছে, একদম ক্লিয়ার, একদম রথ এই যে ঘোড়াতে উঠে গেছে, হ্যাঁ না, রেডি, একদম নজর রেখেছে, কিন্তু কার কাছে পৌঁছাবে, কোন রাস্তায় পৌঁছাবে সেটা নেই, মেন যেটা থাকা উচিত সেটা নেই, কিন্তু রেডি। তো এরকম রেডি থাকার থেকে না থাকাই ভালো, চুপচাপ ওই রাস্তার কোণায় দাঁড়িয়ে থাকো, রাস্তা খুঁজো, এই রকম অবস্থা। স্যাড অ্যালোন, পরিবারের কাছ থেকে কিছু একটা পেয়েছে তোমার প্রিয় মানুষটি, পরিবার স্বার্থ ছাড়া কিছু বোঝে না। তো হতে পারে এখন হয়তো টাকা পয়সা সেভাবে সে দিতে পারছে না, বা পরিবার যে স্বার্থর জন্যে তার সঙ্গে সম্পর্ক জুড়েছে সেটা হয়তো সে বুঝতে পেরেছে কিছু, কারণ ফ্যামিলির মেম্বাররা স্বার্থর জন্যই সব কিছু করে, বা স্বার্থপর টাইপের, তার জন্যে তাদেরকে হয়তো প্রচুর প্রোভাইড করেছিল। হতে পারে তোমার দুজন সম্পর্কে থাকাকালীন সে তার পরিবার কিন্তু বিশাল বড় ভূমিকা ছিল, যে তোমাদের দুজনকে হ্যান্ডেল করতো, বা তোমার দুজনকে হয় না লিড করতো, পরিবারের কোনো মেম্বাররা, তারা স্বার্থের জন্য তোমার দুজনকে ব্যবহার করতো। তোমার দুজনকে আলাদা করতে চেয়েছিল কোনো একজন ব্যক্তি, সে স্বার্থের জন্য। কারণ কি, সে জানে যে তুমি যদি এই মানুষটার সঙ্গে থাকো, তার যে এতদিন ধরে সে যেগুলো পেয়ে এসেছিলো সেগুলো বন্ধ হয়ে যাবে। তার জন্যই তো সে চায় না যে তোমার দুজন এক থাকো। আজ সে হয়তো বুঝতে পেরেছে যে এই মানুষের স্বার্থপর, তার জন্যই আজকে সে হিসেব নিকেশ করছে যে আমি তো প্রচুর প্রোভাইড করেছিলাম এই মানুষটাকে, আজ সব বৃথা, কারণ ওই ব্যক্তি আমার কোনো কাজের নয়। সেই ব্যক্তিগুলোকে
সে একটা টাইমে বেশ গুরুত্ব দিয়েছিল, কারণ কি না ওই ব্যক্তিদেরকে সে নিজের ভাবতো, সেই অনুযায়ী হেঁটে গিয়েছিল। কিন্তু আজ সে বুঝতে পারছে ওরা স্বার্থপর, আর এখন তার প্রিয় মানুষটি এখন আর পাশে নেই, অনেক দূরে চলে গেছে। এত দিনে এসে ধ্যান ভাঙছে, তার হার্টব্রেক দিয়েছে প্রচুর তোমাকে। এই যে মাইন্ড গেম, আমি একটু আগেই এইটা নিয়ে বোঝাচ্ছিলাম যে টিকটক স্টার, হ্যাঁ না, যে হচ্ছে তুমি অন্তর দিয়ে সম্পর্ক করেছো, এই ব্যক্তিটা মস্তিষ্ক দিয়ে সম্পর্ক করেছে, তার জন্যই তো তুমি অন্তর লাগিয়েছিলে বলে তো অন্তরে এত ক্ষত বিক্ষত হয়ে গেছে তোমার অন্তর আজকে। এই জন্যে এত ক্ষত বিক্ষত, কারণ তুমি অন্তর লাগিয়েছিলে এই সম্পর্কে, অন্তর দিয়ে করেছিলে সম্পর্কটা। আর সে মাইন্ড গেম খেলেছিল, সে মাইন্ড গেম খেলে গেছে, মস্তিষ্ক দিয়ে সম্পর্ক তৈরি করেছিল, তাই তুমি আজ ক্ষত বিক্ষত। সে জানি সেটা ভালো করে মনে আছে, তার স্টক হয়ে গেছে এক জায়গায়, দিয়ে নজর রেখেছে, এক জায়গায় স্টক হয়ে নজর রেখেছে, হ্যাঁ না ফ্রেন্ড। এই তো এখন তার মস্তিষ্কে চলছে। তোমরা ফ্রেন্ড একজন আমাকে কমেন্ট করেছো যে জীবনটা পুরো অন্ধকার হয়ে গেছে আর তোমার বাঁচার একদম ইচ্ছে নেই। বিশ্বাস করো ফ্রেন্ড, এই কমেন্টটা পড়ে আমার খুব খারাপ লেগেছিল, কিন্তু আমি এও বুঝতে পেরেছিলাম যে তোমার ভেতরে কতটা পেইন হচ্ছে। জানি যে ইউনিভার্স আমাদের জন্য কার কতটা কী মাত্রায় পেন রাখে আর কেন রাখে সেই ইউনিভার্সই জানে। আমরা শুধু সহ্য করে যাই এবং আমরা এগিয়ে চলে যাই, তাই না? কিন্তু আমি বুঝতে পেরেছি ফ্রেন্ড যে কতটা তুমি কষ্ট পেয়েছো, কোনো না কোনো মানুষ তোমাকে কষ্ট দিয়েছে, তার জন্যই তুমি এই কথাটা বলেছো। তবে কি জানো তো ফ্রেন্ড, ব্যাপারটা জীবনটাকে একটু বোঝার চেষ্টা করো। আমরা শুধু বাঁচতে হয়ে বেঁচে যাচ্ছি, দুঃখ হচ্ছে কাঁদছি, খুশি হচ্ছে হাসছি এবং এগিয়ে চলে যাচ্ছি, সেই জন্য পুতুলের মতো আমাদের লাইফ হয়ে গেছে। কিন্তু একটু সিরিয়াসভাবে ভাবার চেষ্টা করো যে জীবনটা অ্যাকচুয়ালি কী, কেনই বা আমাদেরকে এত কষ্ট পেতে হচ্ছে, কি আমাদের ভুল হয়ে যাচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড? দেখো, তুমি ধরে নাও তোমার লাইফটা হচ্ছে 7 রঙে ভরা একটা রামধনু, কারণ আমাদের জীবনে একটা রঙ নেই, তাই না? আমাদের দুঃখ, কষ্ট, রাগ, অভিমান, প্রেম, ভালোবাসা, আমি ধরেই নিলাম প্রত্যেকটা, আমি 7টাই ধরলাম, যে 7টা আলাদা আলাদা রঙ, সেটা মিলে রামধনু। আমাদের জীবনটা সব কিছু মিলেমিশে, তার জন্য এত সুন্দর। রামধনুকে খুব সুন্দর আমরা দেখি, তার 7টা রঙ আছে বলে, কিন্তু একটা রঙ থাকলে আমরা কখনোই বলতাম না রামধনু এত সুন্দর কেন, 7 রঙের জন্য। আমাদের জীবনটাও এত সুন্দর 7 রঙের জন্য, বা 7-এর অধিক রঙ আছে, একাধিক রকম রঙ আছে আমাদের জীবনে। কিন্তু ফারাকটা কী হচ্ছে, সে এত সুন্দর, আমাদের জীবনটা এত বিভৎস কেন, এত পেনফুল কেন হয়ে যাচ্ছে? অথচ আমি ধরেই নিলাম 7টাই, হ্যাঁ না, আমাদেরও 7 রঙ আছে, দুঃখ, কষ্ট, অভিমান, এগুলো। তারও তো সেই 7টা রঙ আছে, লাল, নীল, সবুজ, যা কিছু 7টা রঙ আছে, হ্যাঁ না, বেনিয়াদ সহকলার যে 7টা রঙ আছে, তাকে সুন্দর দেখাচ্ছে, আমাদেরকে কেন সুন্দর দেখাচ্ছে না? কেন আমরা কষ্টের মধ্যে আছি? ফারাকটা কোথায়? ফারাকটা কী জানো তো ফ্রেন্ড, তুমি লক্ষ্য করে দেখবে রামধনুকে পাশ থেকে তুমি কোনো দিন দেখতে পাবে না ঠিক করে। হয়তো একটা রামধনু দেখতে পেলে তুমি একদম তার পাশে চলে যাও, তাকে দেখতে পাবে না। একটা যেন তোমার মনে হবে কোথায় গেল, কোথায় গেল, একটা তুমি হতাশার মতো হয়ে যাবে যে এত সুন্দর জিনিসটা কোথায় গেল। কখনই ভালো লাগে যখন দূর থেকে তুমি দেখবে, হ্যাঁ না, তখনই 7টা রঙ দেখা যায়, তখনই খুব সুন্দর লাগে। তুমি যদি একটা রঙে ঢুকে যাও, তাহলে রামধনুর সেই যে সৌন্দর্য, সেই যে একটা ভালো লাগা, সেটা কিন্তু থাকবে না। আমাদের জীবনে ঠিক সেই রকম, আমাদের 7টা রঙ আছে, আমরা কি করি, সব কটা রঙকে ছেড়ে দিয়ে শুধু দুঃখতে ডুবে যাই। কি বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড? আমাদের জীবনেও সেরকম দেখতে হবে যে জীবন এটা আমাকে একটু ওয়াননেস মানসিকতায় দেখতে হবে, যে আমার জীবনে দুঃখ, কষ্ট, রাগ, অভিমান সবটাই টেম্পোরারি, সবটাই টেম্পোরারি। যেমন রামধনু টেম্পোরারি, আমাদের লাইফও টেম্পোরারি, এ অপ্রিয় হলেও সত্য কথা, এবং সবটাই টেম্পোরারি। এটা তোমাকে একদম ভালো করে মনে রাখতে হবে। রামধনু যেমন সাময়িক দেখা যায় আকাশে, আমাদের জীবনটাও সাময়িক, আমরা কেউ অমর নই, হ্যাঁ না ফ্রেন্ড? তো সেখানে 7টা রঙ সুন্দর, কারণ সেটা পরপর দেখতে পাচ্ছি। একটা যদি রঙে ঢুকে যাও তুমি, বাকি 6টা রঙ দেখতে পাবে না, তখন তোমার পুরোটাই হয়তো নীলে ঢুকে গেলে তোমার নীলই মনে হবে, পুরোটা দেখতে পাবে না যে এটা 7 রঙ আছে বলে, মনেই হবে না। আমাদের জীবনে সেরকম, আমরা কি করি, এতগুলো রঙের মধ্যে, প্রেম, খুশি, আনন্দ, এত কিছুর মধ্যে আমরা দুঃখতে বেশি ডুবে গেলাম। আর যখনই দুঃখতে ডুবে যাওয়া মানে অন্ধকার দেখতে পাই, আর সেই যে 7টা রঙের যে সৌন্দর্য চোখে পড়ে না আর।
কি বললাম বুঝতে পারলে তো? আমাদের জীবনটাকে ঠিক ওইভাবে দেখতে হবে যে যা কিছু ঘটেছে ওয়াননেস মানসিকতা একসেপ্ট করে নাও এবং এটা ভাবো যে এটা কেন শুরু হলো, কি আমাকে শেখাতে চায় এবং একদিনে ঠিক হয়ে যাবে। আমার সঙ্গে কেউ না থাক, আমার ঈশ্বর রয়েছে, হ্যাঁ না? আমার ঈশ্বর সৃষ্টি করেছে, তো ঈশ্বর রয়েছে। আমি কেন শুধু শুধু ঢুকে যাব? রামধনুও জানে যে সে সাময়িকভাবে আকাশে সে কিন্তু এত সুন্দর আলোর ছটা দিচ্ছে, আর সেটা সূর্যের জন্য হচ্ছে। রামধনু সের জন্য দুঃখ পায় না, সে ভুলেও যায় না যে হ্যাঁ আমি সাময়িক এসেছি একটা খুশি আনন্দের জন্য, কি প্রকৃতি এভাবে সৃষ্টি করেছে। যদি তার ভাবনাকেই আমি ধরি, সেটা সাময়িক খুশি দেওয়ার জন্য, প্রকৃতির সৌন্দর্য বাড়ানোর জন্য তার এতটাই ভূমিকা ছিল, সে করে দিয়েছে, চলে গেছে। কিন্তু আমরা মানুষ বড্ড বেশি আশা করি, হ্যাঁ না ফ্রেন্ড? আমরা কি করলাম, না 7টা রঙকে না অনুভব করে, না ভেবে আমরা কেবল একটাতে ডুবে গেলাম। আমাদেরও সেই রামধনুর মতো যেমন তার সূর্য রয়েছে, আমাদেরও ইষ্ট রয়েছে, ঈশ্বর আল্লাহ রয়েছে না? আমাদেরও সাময়িক এসেছি সেই রকম কিছু কাজ করার জন্য। সে যেমন প্রকৃতির সৌন্দর্যকে বাড়িয়েছে, আরও অনেক কিছু কাজ রয়েছে। আমি যদি ধরেই নিলাম যে প্রকৃতির সৌন্দর্যকে বাড়াতে এসেছে, আমাদেরকে খুশি দেওয়ার জন্য এসেছে, তুমিও এসেছো কিছু না কিছু করার জন্য। তুমি সব ছেড়ে ওই একটা অন্ধকারে কাউকে একটা ধরে নিয়ে তুমি এতগুলো রঙের মধ্যে কেবল ওই দুঃখটাকে ধরে ডুবে গেছো, তার জন্যে অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। তুমি ওইখান থেকে বেরিয়ে আসো। জীবনটাকে কখনোই ভাববে না যে এটা একদম পুরো যানজটপূর্ণ, একটা কষ্টকর, হ্যাঁ না ফ্রেন্ড? কখনোই এইভাবে ধরবে না। একে ওয়াননেস মানসিকতা এবং ইজিলিভাবে গো উইথ দ্য ফ্লোতে লাইফকে কাটাও। সবটাই থাকা জরুরি। যেমন ধরে নাও এই গরমের সময় তুমি হয়তো রাস্তায় যেতে যেতে জাম হয়ে গেলে, কোনো কারণে তুমি সিগন্যালে পড়ে গেলে, হ্যাঁ না? জাম হয়ে গেছে, আধ ঘন্টা 40 মিনিট তুমি দাঁড়িয়ে আছো। কেমন অস্বস্তিকর, আশপাশের মানুষজন, ব্যবসা, গরম, কেমন বিরক্তিকর। তুমি জাস্ট ওই সিনটাকে ড্রোন ক্যামেরায় তুমি উপর থেকে দেখো। যখন দেখবে, উপর থেকে দেখবে যে এই লাইনটে হয়তো এই দিকে লাইন, ওই দিকে লাইন চলে গেছে, এই পাশে জাম, তুমি এই পাশে লাইনে আছো, হ্যাঁ না ফ্রেন্ড? তো এ পাশে লাইনে আছো, ওই পাশে যাবে, সিগন্যালে পড়ে গেছো। তুমি একটা ড্রোন ক্যামেরাতে উপর থেকে দেখো, এইভাবে উপর থেকে দেখবে এদিকে প্রচুর জন দাঁড়িয়ে, এদিকে প্রচুর জন দাঁড়িয়ে, এদিকে প্রচুর জন দাঁড়িয়ে, কোনো আওয়াজ তোমার পাশে পৌঁছাচ্ছে না, কিন্তু খুব সুন্দর বাড়ি ঘর, মানুষজন, কত সুন্দর সিনারি তুমি দেখতে পাচ্ছ। অথচ তুমি যখন সেইখানে আছো, সেই জ্যামে যে আটকে আছো, সেই জ্যামে যখন আটকে আছো তখন কতটা অস্বস্তিকর। কিন্তু ওই প্লেসটাকে তুমি যখন উপর থেকে দেখবে খুব সুন্দর একটা মনে হবে যে কত সুন্দর লাগে দেখতে, হ্যাঁ না? যে সেখানে কোনো না আছে কোনো গাড়ি, মানুষের চিৎকার আওয়াজ পৌঁছাচ্ছে, কেবল তুমি সুন্দর দেখছো। অথচ একই জিনিস আমাদের লাইফটাকে না ফ্রেন্ড, কেবল দেখার দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করে দাও। একদম ডুবে যাবে না। এই রামধনুর 7টা রঙ তুমিও ধরে নাও, আমার জীবনের সবকটা আছে, আমাকে উপভোগ করতে হবে, ডুবে নয়। আমাকে ওয়াননেস মানসিকতায় থাকতে হবে। জীবনের প্রত্যেকটা জায়গায় ডুবে যাওয়া নয়, কেবল গো উইথ দ্য ফ্লোতে উপর থেকে তোমাকে সব বিষয়টা নজর রাখতে হবে। যে তোমার লাইফে পার ডে যে ঘটনাগুলো হচ্ছে, তোমার যে এই ইমোশান, তুমি বসে আছো, হঠাৎ করে একটা পাখির আওয়াজ তুমি শুনলে, কতটা সুন্দর লাগলো, এ কেবল তোমার জন্য। তুমি ওটা অনুভব করো যে এটা কেবল আমার জন্য, কারণ ওই আওয়াজ, ওই টাইমটা কয়েক ঘন্টা পর পার হয়ে যাচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড? তো তোমাকে এইভাবে দেখতে হবে যে রামধনু, তুমি আর কিছু নও, তুমি রামধনু। তুমি সেই ব্যক্তি যে যদি তুমি সেই জ্যামে আটকে থাকা, সেই গাড়ির ভেতরে ভ্যাপসা গরমে থেকে নিজেকে যদি ভাবো, তো জীবন অন্ধকার। তুমি যদি নিজেকে একবার ভাবো যে একদম উপরে থেকে আরও তো শয়ে শয়ে মানুষ আছে, আরও মানুষ আটকে আছে, চিৎকার হচ্ছে, সেখানেও অনেকে থাকে, দেখবে খুশি খুঁজে নেয়, কিছু কিছু মানুষের সঙ্গে পরিচয় করে নেয়, গল্প করে, পরিস্থিতিটাকে পার করে দেয়, কারণ জানে যে এটা একটু টাইমে জাম কিন্তু থাকবে না আর, হ্যাঁ না? সেটা যদি ভেবে কেউ থাকে, দেখবে সে বিন্দাস বসে আছে, গল্প করছে, ইয়ার্কি করছে, কিন্তু কিছু কিছু মানুষ সেটাকে নিয়ে এত ডিপলি চলে যায় যে সে অস্বস্তি করতে থাকে, মানুষজনের সঙ্গে ঝগড়াঝাটিও শুরু করে দেয়। এইগুলো হচ্ছে দৃষ্টিভঙ্গি। তুমি যে ফ্রেন্ড বলছে না অন্ধকার হয়ে গেছে লাইফ, তুমি ওই রামধনুর কোনো না কোনো একটা আলোকে, কোনো না কোনো একটা তুমি রঙকে নিয়ে তুমি ডুবে গেছো ওখানে। বেরিয়ে আসো, দেখো জীবনের প্রত্যেকটা জিনিস তোমার জন্য রয়েছে এবং তুমি সেইভাবে অ্যাকসেপ্ট করো, কারণ তোমার জীবন রামধনুর মতো।
বুঝলে? আরও 6টা রং তোমার জন্য রেডি রয়েছে, তুমি একটাতে ডুবে গেছো। জাস্ট দৃষ্টিভঙ্গি একটু বদল করে দাও, একটু বদল করে যাও। যে বারবার তো আমি এই দৃষ্টিতে দেখছি, একটু ওয়াননেস মানসিকতায় সব বিষয়কে আমি অ্যাকসেপ্ট করে নিই। তোমার কি মনে হয় ফ্রেন্ড, যে আমি যে তোমার সঙ্গে কথা বলছি, আমার লাইফে কোনো প্রবলেম নেই? আমার লাইফের প্রবলেমের কোনো শেষ নেই, হ্যাঁ না ফ্রেন্ড? মানে এক্সামের কোনো শেষ নেই বললেই হয়। এমনি এমনি সব কিছু হয়ে যায় না। আমাদের কারোর লাইফ এত সহজ নয়। তুমি আমি সবাই আমরা একটা স্কুলে ভর্তি হয়েছি, তাই এখানে এক্সাম তো দিতেই হবে। তার জন্য ভয় কেন? স্কুলে যখন অ্যাডমিশান নিয়েছো, তোমার মাথায় রাখতেই হবে যে আমাকে এক্সাম দিতে হবে। তুমি ভালো মানুষ হতে চাও, তোমার জীবনে পারপাস রয়েছে, তুমি জীবনে এগিয়ে যেতে চাও, তোমাকে এক্সাম দিতে হবে না। ভয় পেয়ে যাচ্ছ, হ্যাঁ না ফ্রেন্ড? এরপর থেকে এই জিনিসগুলো ভাববে না। আমি তোমাকে সরলভাবে বোঝানোর চেষ্টা করলাম, এবং তুমি বলছো, পরের লাইনটা তুমি লিখেছিলে যে আমার বেঁচে থেকে কোনো লাভ নেই, মানে এইরকম টাইপের। তুমি তুমি নিজেকে বলো, তুমি মারা গিয়ে করবেটা কি? তো মারা যাও মানে বডি থেকে তোমার সোলটা আলাদা হয়ে গেল। বডিটা তুমি যে ধর্মে আছো সেই ধর্ম অনুযায়ী হয় তোমাকে মাটির নিচে রাখা হবে, না হয় আগুনে জ্বালিয়ে দেওয়া হবে। বাস এইটুকু, তোমার চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল। বাস কয়েক ঘন্টা, 48 থেকে 72 ঘন্টার মধ্যে পুরো চ্যাপ্টার ক্লোজ। তুমি এই যে হয়তো যে এজে আছো, এতগুলো বয়স পর্যন্ত তুমি যে জার্নিটা করে এসেছো, তোমার 72 ঘন্টার মধ্যে এতটা টাইমও লাগবে কিনা সন্দেহ। এখন তো শর্টকাটের যুগ, তাই না? এতটা টাইম লাগবে না, চ্যাপ্টার ক্লোজ। তারপর 4 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন পর মানুষও তোমাকে মন থেকে মুছে দেবে। তোমার কি লাভ হবে? কথায় কথায় শুধু এইটি বলবেনি যে আমি আর বাঁচতে চাই না, একদম নয়। যখন এই কথাটা মাথায় আসবে, তখন ভাববে যে আমার কোথাও না কোথাও ভুল হয়ে যাচ্ছে, কোথাও না কোথাও আমি মিস্টেক করে দিয়েছি। একবার তুমি দেখবে এবং ভাববে। এটা শুধু সেই ফ্রেন্ডের জন্য নয়, আমি সবার জন্য বলছি, যারা তোমরা খুব অস্বস্তির মধ্যে রয়েছ, হ্যাঁ না ফ্রেন্ড? একবার ভেবে দেখবে যে জীবনটাকে তুমি কোন দৃষ্টিভঙ্গিতে দেখছো, তোমার কোথায় ভুলটা হয়ে যাচ্ছে। মানুষ অবশ্যই চাই জীবনে, কেন চাই না? সবাই চাই প্রিয় মানুষটিকে নিয়ে থাকতে। হতে পারে তোমার এক্সাম টাইম চলছে, হতে পারে ওই মানুষটা কার্মিক, হতে পারে ওই মানুষটা তোমার জন্য বিপজ্জনক। তোমার ঈশ্বর আল্লাহ খুব ভালো করে জানে তোমার জন্য কীটা দেওয়া জরুরি, হ্যাঁ না ফ্রেন্ড? তো একদম এই ধরনের ভাবনা চিন্তা করবে না, এবং ভেবে দেখবে যে তুমি কি করছো, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখবো তোমার প্রিয় মানুষটি মন মস্তিষ্কে আরও কী চলছে আজ রাতে। এই তো অবস্থা। আজ রাতে তো চোখের জল, হ্যাঁ না? আজ রাতে চোখের জল, কিছু করার নেই, আসবেই। চোখের জল তো পড়বেই, কারণ তার অতীত মনে হবে। আমি দেখে নেবো যে কেন চোখের জলটা আসবে, কারণ সে মনে করছে অতীতগুলো। হার্টব্রেক দিয়েছিল কোনো একটা মানুষকে, নজর রেখেছে তার উপরে। নিজে তো রেডি, রাস্তায় তো পৌঁছে গেছে, কিন্তু কোন দিক দিয়ে যাবে? সব রেডি, কিন্তু রাস্তাও নেই আর গন্তব্যও নেই। এমন মানুষ এই জায়গায় পৌঁছে গেছে। এগুলো ইউনিভার্সের কাজ। রেডি করে দিয়েছে, কিন্তু রাস্তা রাখেনি আর গন্তব্যও দেয়নি, ঠিকানাও দেয়নি যে তুমি চলে যাও। কোন রাস্তায় যাবে আর কোথায় পৌঁছাবে সেটা দেয়নি। এবার কোথায় ঘুরতে থাকবে সে? এই তো অবস্থা। এই জন্য তো চোখের জল ফেলছে। আমি দেখব কেন চোখের জলটা এলো তার। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির চোখের জল কেন এলো? সে কাউকে একটা ছাড়তে চায় না, মন মস্তিষ্কে রয়েছে সেই মানুষটা, তার সঙ্গে একটা ভিক্টরি চায়, ব্লকেজ তৈরি করে দিয়েছে না। ফার্স্ট কার্ডেই দেখো সেই হেডেক সেই ব্যক্তিটার জন্য। ব্যক্তিটা কে একবার দেখে নিই, এতটা কেন একদম ক্রেভিং হচ্ছে তার, এবং রেডি হয়ে গেছে সে ভিক্টরির জন্য। সেই ব্যক্তিটাকে, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি যার সঙ্গে ভিক্টরি চায়, সে ব্যক্তিটাকে সে ব্যক্তি আজ কাউকে চায় না। তো সে ইমোশনালিভাবে কারোর সঙ্গে লেনদেন চায় না। সে নিজেকে এক জায়গায় রেখে দিয়েছে, এবং সে এই ব্যক্তিকেও পর্যন্ত চায় না। এমনকি আরও তার আশপাশে কোনো মানুষ তাকে হয়তো ইমোশনালিভাবে তাকে অ্যাটাচ হওয়ার চেষ্টা করছে, বা আনফোল্ড করার চেষ্টা করছে, বা ইন্টারেস্ট দেখাচ্ছে, সে ব্যক্তি কাউকে পাত্তা দিচ্ছে না। এখন সে নিজের মধ্যে নিজেকে গুম করে রেখেছে, কারণ সেই মানুষটা এককালে প্রচুর ভালোবেসেছিল এই মানুষটাকে, হ্যাঁ না? সেই মানুষটাকে প্রচুর ভালোবেসেছিল। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার মন মস্তিষ্কে কী চলছে। তুমি আজকে কিং বা কুইনের মতো নিজেকে সাজিয়ে রেখেছো ফ্রেন্ড, এবং তুমি অপেক্ষা করছো ভিক্টরির জন্য।
এবং তুমি একটা কনফিউশানে রয়েছো আজ। কমিউনিকেশান চাও তুমি, এবং তুমি চাও এই সম্পর্ক বা এই জায়গা থেকে মুক্তি হয়ে যায় যে কোনো উপায়ে। যে নেগেটিভিটি তোমার সঙ্গে হয়ে গেছে বা ঘটনা ঘটে গেছে, সেখান থেকে তুমি মুক্তি চাও। ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে ফ্রেন্ড, বা ডেভিল অ্যাটাক হচ্ছে তোমার মধ্যে। মানে কোনো সময় তুমি হয়তো প্রচুর নেগেটিভ চিন্তাভাবনা করে ডাউন হয়ে যাচ্ছ, কান্নাকাটি করছো প্রচুরভাবে, মনে হচ্ছে যেন সব কিছু ছেড়ে ছুড়ে কোথাও চলে যাই। বা তুমি ড্রিম দেখছো একটা হয়তো উদ্ভট টাইপের, তুমি হয়তো ড্রিম দেখছো কোনো মৃত মানুষ তোমাকে হয়তো অ্যাটাক করছে, কোনো ভূত জিন এইসব টাইপের হয়তো দেখছো, বা কোনো ভয়ঙ্কর জায়গায় তুমি ঘুরে বেড়াচ্ছ। এগুলো ডেভিল অ্যাটাক ফ্রেন্ড। তোমাকে হয়তো তোমার রিইউনিয়নের জন্য বা নিউ বিগিনিংয়ের জন্য তোমাকে ইউনিভার্স কিন্তু প্রস্তুত করছে, আর ডেভিল সেই জন্য অ্যাটাক করছে তোমার উপরে। এবং তুমি নিজেকে স্ট্রং করার আপ্রাণ চেষ্টা করছো ফ্রেন্ড, এবং তুমি কিং বা কুইনের মতো নিজেকে সাজিয়ে রাখার চেষ্টা করছো। ডেভিল, অবশ্যই ডেভিল অ্যাটাক, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে ফ্রেন্ড। তোমার সঙ্গে যদি নেগেটিভ কিছু হয়, দেখবে ধীরে ধীরে তোমার মাইন্ডেও নেগেটিভ চিন্তাভাবনা শুরু হয়ে যাচ্ছে। তখন কিন্তু শিওর থাকো যে হয় এই ব্ল্যাক ম্যাজিকে এনার্জি প্রয়োগ করেছে কেউ তোমার উপরে, বা সেইটার এফেক্ট, অথবা ডেভিল অ্যাটাক হচ্ছে। হ্যাঁ না, এই সময়টা ডেভিল অ্যাটাকও কিন্তু প্রচুর হচ্ছে ফ্রেন্ড। টাওয়ার হয়ে গেছে এই মানুষটার সঙ্গে সম্পর্ক, সেগুলো নিয়ে প্রচুর কিন্তু পেন হয় মনের মধ্যে, যে একটা কষ্ট হতে থাকে মানুষটার কথা ভাবতে গেলে, একটা অস্বস্তি রকম ফিল করায়। তুমি ফিউচার নিয়ে বেশ চিন্তা রয়েছে, প্রচুর ব্লকেজ রয়েছে তোমাদের সম্পর্কে, প্রচুর ব্লকেজ রয়েছে। একটা ট্রাভেলিংয়ে এনার্জি, কোথাও হয়তো তুমি যেতে পারো বা যাওয়ার জন্য পরিকল্পনা করছো। মন মস্তিষ্কে প্রচুর ফাইটিং রয়েছে ফ্রেন্ড, মন মস্তিষ্কে প্রচুর ফাইটিং রয়েছে, চিন্তাভাবনা প্রচুর করো তুমি। একাধিক চিন্তাভাবনা আজকে কিন্তু বন্দি তোমার মনে হচ্ছে, নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো। অনেক কিছু জিনিস তুমি গোপন রাখছো ফ্রেন্ড, প্রচুর তোমাকে পেন দিয়েছে এই মানুষটা। তোমরা বিবাহিত, অনেকে তোমরা হাজব্যান্ড ওয়াইফ, এই মানুষটা প্রচুর পেন দিয়ে অন্য কাউকে নিয়ে চলে গেছে। নিউ বিগিনিং চাও জীবনে, নিজেকে ব্যালেন্স করছো, কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো, এবং নিজেকে কিং বা কুইনের মতো সাজিয়ে। তুমি অবশ্যই কিং বা কুইন, তোমার মধ্যে সেটুকু রয়েছে, তার জন্য এই মানুষটা ঘুরে ফিরে তোমার দিকেই আসছে। সে তো গিয়েও তো শান্তি পাচ্ছে না, সে যে গিয়েছে সে তো শান্তি পাচ্ছে না, সে এই জন্য তো ফিরছে। আর ইউনিভার্স তাকে এরকম জায়গায় দাঁড় করে দিয়েছে যে তুমি চলে যাও, বের করে দিয়েছে, কিন্তু কোথায় যাবে রাস্তাও নেই আর ঠিকানাও নেই। সে নজর রেখেছে আর সব জানে, সবই তার মনে পড়ছে ফ্রেন্ড। আজ কিন্তু আজকে রাতে অবশ্যই চোখের জল ফেলবে তোমার প্রিয় মানুষ তোমার কথা ভেবে। আমি দেখবো সে তোমাকে কি মেসেজ দিতে চায় আজকে। বিবাহ, হ্যাঁ না ফ্রেন্ড, এইটাই মেসেজ দিতে চায়। হয় তোমরা হাজব্যান্ড ওয়াইফ, বা হচ্ছে সে এই চোখেই দেখে, বা আজ সেটা তার ফিল করছে, সে তোমরা হাজব্যান্ড ওয়াইফ, বা সে এইভাবে দেখে জীবনসঙ্গী বা সঙ্গিনী রূপে দেখে। হ্যাঁ না, তোমাকে বলছে যে তোমাকে আমি সেই রকম চোখে দেখি, পারলে তুমি ওয়েট করো আমার জন্য। সেও ভালো নেই, তার মুখের হাল দেখো, সেও ভালো নেই। যেখানে গিয়েছে, হয়তো তোমাদের ডিভোর্সও যদি হয়ে থাকে, গিয়েছে যে ভালো নেই সে কোথাও। কারণ এই অবস্থা আজকের রাতে খুব খারাপ তোমার প্রিয় মানুষকে। আমি দেখব নেক্সট অ্যাকশান কি নিতে পারে। সে তো মানে সেজে গুজে রেডি একদম, তো সে তো পুরো সেজেই একদম রেডি হয়ে গেছে। আমি দেখব কি অ্যাকশান আরও নিতে পারে তোমার জন্য, স্পেশালি কি অ্যাকশান নিতে পারে তোমার জন্য। হিডেন অনেক বিষয় নিয়ে খুব গিল্টি ফিল করবে ফ্রেন্ড। নিউ বিগিনিং হবে তোমাদের সম্পর্কে। হিডেন অনেক বিষয় যেগুলো হয়তো তোমাকে বলেনি বা লুকিয়ে রেখেছে, সেগুলো হয়তো কনফেস করবে তোমার সঙ্গে, এবং নিউ বিগিনিং একটা তোমাদের সম্পর্কে কিন্তু হবে। হ্যাঁ না ফ্রেন্ড, আমি দেখব তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি লেট গো বা মুভ অন করো, এই মুহূর্তে পরিস্থিতি থেকে বেরিয়ে যাও। তুমি 10 অফ সোর্সের ঘা খাচ্ছ, 3 অফ সোর্সের ঘা তোমাকে বেশ পেন দিচ্ছে। তুমি লেট গো করো, মুভ অন করো, দরকার হলে মানুষটাকে সাইড করে দাও, জীবনে এগিয়ে যাও। ওই মানুষটা যদি তোমার হয়তো ফিরবে, খুশি আনন্দে থাকো, এখান থেকে বেরিয়ে খুশি আনন্দে থাকো। একটা কথা মনে রাখো ফ্রেন্ড, ভাঙা কাঁচ এবং ভাঙা সম্পর্ক দুটোই ক্ষত তৈরি করে। যখন সম্পর্ক স্লো হয়ে গেছে, ব্রেক হয়ে গেছে, তো বর্তমান দূরে থাকো, কারণ যে কোনো সময় পেন দিতে থাকবে ও। পরে ঠিক হলে তখন দেখা যাবে, কিন্তু এই মুহূর্তে তাকে নিয়ে বেশি ডিপ ডাউনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ না ফ্রেন্ড, কোনো প্রয়োজন নেই। তোমাকে বলা হচ্ছে তুমি লেট গো করো, এবং হচ্ছে তুমি খুশি আনন্দ থাকো। দুটোই ইমোশনের কার্ড এসছে। মানসিক দিক থেকে হয়তো তুমি বেশ ভারাক্রান্ত আছো ফ্রেন্ড। আমি দেখব যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ওয়াটার,
ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এয়ার জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এবং আর্থ টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে ফায়ার এরিস, লিও, সাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। তোমাদের একটা টাইমে সম্পর্ক খুব ভালো ছিল, দুজন ব্যক্তি ইনভলভ হলো, তারপর একজন হয়ে গেল যে ভিক্টরি নিয়ে চিন্তিত, এবং ব্ল্যাক ম্যাজিক এনার্জি মানে কোনো একজন ব্যক্তি আছে তোমাদের সম্পর্ককে খারাপ করে দিয়েছে। কোনো একটা লেডির ভূমিকা রয়েছে সম্পর্ককে খারাপ করার জন্য। ফিউচার নিয়ে বেশ চিন্তায় তুমি বা তোমার প্রিয় মানুষটি কেউ না কেউ আছে। দুজন ব্যক্তি মানে থার্ড পার্টি ইনভলভ রয়েছে। লাস্টেও একই রকম জিনিসটা এসছে যে তোমরা ছিলে একটা টাইমে ভালো, ইমোশনালিভাবে ভালোই গিভ অ্যান্ড টেকে ছিল। কোনো ব্যক্তি যখন ইনভলভ হলো সম্পর্ক তখন বিচ্ছেদ হয়ে গেল, এবং অবশ্যই নেগেটিভ কোনো শক্তি তোমাদের উপর কাজ করছে। মানে ব্ল্যাক ম্যাজিক এনার্জি, কোনো লেডির ভূমিকা, কোনো হতে পারে যে ব্রেন ওয়াশ করেছে, ভুলভাল বুঝিয়েছে, কিছু নেগেটিভ জিনিসও তোমাদের উপর প্রয়োগ করা হয়েছে ফ্রেন্ড, যার জন্য সম্পর্ক অনেকটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, আমি যে তোমাকে বললাম সম্পর্ক থাক অবশ্যই জীবনে দরকার, কিন্তু যেটা আমি তোমাকে বললাম একবার ভেবে দেখো। জীবনটাকে দেখার দৃষ্টিভঙ্গি যদি বদলে দাও না, দুনিয়া বদলে যাবে। দুনিয়া কিছুই নয়, যে উপরওয়ালা বানিয়েছে সে জানে এই দুনিয়া কেমন বানিয়েছে। একে তুমি যেমন চোখে দেখবে তেমনই দেখতে পাবে। ভালো দেখলে ভালো, সুন্দর দেখলে সুন্দর, মন্দ দেখলে মন্দ। এটা তোমার মানসিকতার উপর ডিপেন্ড করছে, তোমার দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করছে। দুনিয়াকে কোনো মানুষজনকে দোষ দেওয়ার কোনো প্রয়োজন নেই। দুনিয়া যেমনই হোক, তুমি বেটার থাকো তো কোনো অসুবিধা নেই, দেখবে দুনিয়াকে বেটার দেখতে পাবে। হ্যাঁ না ফ্রেন্ড, কারণ এই মায়ার দুনিয়াকে ইউনিভার্স, ডিভাইন, ঈশ্বর, আল্লাহ সেইভাবে বানিয়েছে। তুমি যেমনই দেখতে পাবে, দেখার চেষ্টা করবে তেমনই দেখতে পাবে। হ্যাঁ না ফ্রেন্ড, তো দৃষ্টিভঙ্গির উপর বেশি গুরুত্ব দেওয়া জরুরি। তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।